প্রথমটা হচ্ছে শবে বরাত বিষয়টা কি আসলে। শবে বরাত বিষয়টা হচ্ছে শাবান মাসের মধ্য রজনী। মধ্য রজনী মানে ইসলামী শরীয়ত অনুযায়ী রাত আগে আসে, দিন পরে আসে। রোজা আমরা পরে রাখি, তারাবি আগে পড়ি, তাই না? কারণ রাত আগে। তাহলে 14ই শাবান দিন চলে যাওয়ার পরে আর 15ই শাবান দিন চলে আসার আগে মাঝখানে যে রাত আছে ওইটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের মধ্যরাত। ওই রাত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। অর্থ হচ্ছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শাবান মাসের মধ্য রজনীতে তার সৃষ্টির দিকে দয়ার নজর করেন। আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে সে ব্যতীত, আর যার অন্তরের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে, অন্যের ভালো দেখলে মন বেজার হয়ে যায়, অন্যের ক্ষতি করতে চায়, এই ধরনের মানুষ ছাড়া আল্লাহ তার তামাম মুমিন বান্দাদেরকে এই রাতে মাফ করে দেন। তাই শবে বরাত হচ্ছে নিয়ামত পূর্ণ রাতসমূহের মধ্যে একটি রাত। বুঝতে পেরেছেন? দ্বিতীয় প্রশ্ন, আমি আর সম্ভব নয় এখানে লম্বা করা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শবে বরাতের নামাজ কিরকম, শবে বরাতের নামাজের নিয়ম কি? শবে বরাতের কোনো নামাজ নাই। বুঝতে পেরেছেন? শবে বরাতের রাতে আপনি নফল নামাজ পড়বেন। শবে বরাত ফরদুল্লাহ ইতাল্লাহ বলে আলাদা কোনো নামাজ নেই। যেভাবে ঈদের নামাজ আছে না? আপনি ঈদের দিন ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে থাকলে কি ঈদের নামাজ আদায় হবে? হবে না, কারণ ঈদের নিজস্ব নামাজ আছে, ওয়াজিব ওটা। কিন্তু এরকম শবে বরাতের কোনো নামাজ নাই। যা পড়বেন নফল নামাজ পড়বেন, নফলের নিয়তে পড়বেন, সালাতুত তাসবিহ পড়তে পারেন, অনেক কিছু করতে পারেন, যে কোনো নেক আমল করতে পারেন, কিন্তু বিশেষ করে দোয়া করবেন নিজের জন্য, পরিবারের জন্য, বিশেষ করে আল্লাহর রসুলের তামাম মজলুম উম্মতের জন্য। আজ যারা ফিলিস্তিনে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, আপনার যে ভাই বোন এই অক্টোবর থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 28,000 ফিলিস্তিনি বাচ্চা কাচ্চা সহ ফিলিস্তিনি মা বোন আমাদের ভাইয়েরা শহীদ হয়েছেন, এরা কি আপনার দোয়া পাওয়ার হকদার নন? তাইলে এত সেলফিশ হবেন না যে নিজের জন্য খালি দোয়া করবেন। অন্তত পক্ষে কমসে কম আপনার খালিস দোয়ায় তাদেরকে স্মরণ রাখবেন। শবে বরাতের রাতে আপনারা জিয়ারতও করতে পারেন। একটা রেওয়ায়ত আছে এরকম, রেওয়ায়তের সনদ নিয়ে আমার এখনো মানে দেখা হয় না সনদটা কতটুকু শক্ত বা কতটুকু দুর্বল, কিন্তু একটা রেওয়ায়ত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে জিয়ারত করেছেন। আর এমনিতেই জিয়ারত করা সুন্নত, আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। ওই রাতে যেটা করবেন না সেটা হচ্ছে মহিলাদেরকে দিয়ে অতিরিক্ত পরিশ্রম করাবেন না খামোখা, যে ওই রাতে রান্না করো যা পারো, হ্যাঁ চাষিকে এসেছো মায়ের ঘর থেকে, এটা করবেন না। 2 নম্বর হচ্ছে খামোখা বাতি জ্বালাবেন না। হ্যাঁ, বাতি যেখানে জ্বালানোর প্রয়োজন সেখানে তো জ্বালাবেন, অযথা বাতি জ্বালিয়ে খামোখা, ওইটা হচ্ছে আমার উস্তাদ বলেছিলেন ক্যাপিটালাইজেশন অফ শবে বরাত। শবে বরাতকে পুঁজিবাদে রূপান্তর করা, শবে বরাতের অর্থনীতি। শবে বরাতের রাতে যে যত ফুল যদি বিক্রি করা হয় ওটা হচ্ছে শবে বরাতের অর্থনীতি। তো শবে বরাতের সময় আপনাকে পুঁজিবাদকে হাওয়া দেওয়ার দরকার নাই। এত খামোখা জের বাতি না কি জানি আছে ওইগুলা কিনে, ইউরোপে তারা কি করে ওইগুলা ইয়ের সময় ফুটায়, নিউ ইয়ারের সময়। তো আমাদের ঘর থেকে দেখা যায় তারা, তো আমরা কেন এগুলা করবো? এগুলোর মধ্যে না কোনো সওয়াব আছে, হুদাই ইসরাফ খরচ। আপনি নফল নামাজ পড়বেন, বিশেষ করে দোয়া করবেন, মা বাবার খবর জিয়ারত করবেন, শবে বরাতের রাতে এই সকল নেক আমল করবেন, কিন্তু শবে বরাতের নামাজ নামক কোনো নামাজের নিয়তে নয়, বরং নফলের নিয়তে। আর এই রাত হচ্ছে ক্ষমা পাওয়ার রাত। 2 ধরনের মানুষ এই রাতে ক্ষমা পায় না। আরেকটা হাদিসে আছে 3 ধরনের মানুষ। প্রথম মানুষ হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, ছোট শিরক, বড় শিরক, লম্বা শিরক, বাড়তি শিরক, যত শিরক আছে, শিরক থেকে পাক হতে হবে। আল্লাহ সবচেয়ে বেশি জঘন্যভাবে অপছন্দ করে শিরককে। আল্লাহ বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। আর হচ্ছে মানুষের ভালো যে দেখতে পারে না, ফুলতু সাহেব বলতেন না, মানুষের ভালো দেখতে পারে না, বলা ডুবি হয়েছে, ফুলতু সাহেব তো প্রায় বলতেন। এটা ফুলতুল সাহেবের কথা শুধু নয়, এটা আল্লাহ রসুলের কথা, যে এইরকম ব্যক্তিকে আল্লাহ শবে বরাতের রাতেও মাফ করেন না। আর আরেকটা হাদিসে আছে যে ব্যক্তি মা বাবার সাথে খারাপ আচরণ করে, তো এটা তো করার প্রশ্নই উঠে না। মা বাবাকে আমরা যারা ভয় পাই, আল্লাহ শুকরিয়া আদায় করুন যে এখানে মা বাবাকে ভয় পাই। মা বাবাকে ভয় পাই বলেই ঠিকই আছে, নইলে মা বাবাকে যদি ভয় পাওয়া ছেড়ে দিতাম, আর ছোটকাল থেকে যদি মা বাবা আমাদেরকে একটু শাসনের মধ্যে না রাখতেন, তাইলে তো এই যুগে ফেটে যাওয়া কত সহজ বিষয়, তাই না? তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা জিন্দা আছেন, নেক হায়াত দেন, যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ গরিব রহমত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।